হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যারা আমার গত দিনের ভিডিও দেখেছেন তারা তো জানেনই যে আমি এখন বাবার বাড়িতে আছি। তো বাবার বাড়িতে আসার আমার কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে আমার কলেজে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমি ফর্ম ফিল আপ করার জন্যই মূলত বাবার বাড়িতে এসেছি। আর তাই আমি খুব সকালে উঠে নাস্তা করে আমার ছেলেকে আমার মার কাছে রেখে আমি চলে যাই কলেজের উদ্দেশ্যে। তো এই তো আমি খুব তাড়াতাড়ি কলেজে চলে আসি। আর আমাদের বাড়ির সামনে যখন আমাদের প্রয়োজন হয় তখন তেমন গাড়ি পাওয়া যায় না, এই কারণে মূলত আমার এতটুকু রাস্তা হেঁটে আসা। আর সাথে আপনাদের সাথেও গ্রামের সুন্দর প্রকৃতি একটু দেখিয়ে দিলাম। তো এরপর আমি আবেদন করার জন্য কম্পিউটারের দোকানে গিয়েছিলাম। সেখান থেকে আবেদন করে ফটোকপি নিয়ে আমি চলে আসছি আমাদের কলেজে। এই তো দেখেন আমাদের কলেজ। আর আমার মূলত ভিডিও করতে গেলে খুবই লজ্জা লাগে, যে কারণে কলেজের পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেকটাই ভালো লাগে আমার কাছে। খুবই সুন্দর করে কলেজটাকে সাজানো হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যতটুকু ক্যামেরাতে দেখা যাচ্ছে কলেজটা কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর এবং আশেপাশে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো। তো এই কারণেই মূলত কলেজটা আরও এত বেশি সুন্দর লাগে। তো ফর্ম ফিল আপ করার জন্য আমি আর আমার এক বান্ধবী গিয়েছিলাম। একা একা কলেজে যেতে তেমন একটা ভালো লাগে না, কাউকে চিনি না, কারোর সাথে কথা বলা যায় না, তাই ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। এই তো দেখেন আমাদের কলেজে কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে আর ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর। আর প্রত্যেকটা গাছেই কিন্তু খুবই সুন্দর ফুল ধরেছে। আর এত সুন্দর ফুলগুলো। আর ওই দিন এত পরিমাণে রোদ ছিল কি বলবো, আর এত পরিমাণ গরম, মানে সহ্য করা যাচ্ছিল না গরমে, এত পরিমাণ গরম। কলেজের সব কাগজপত্র জমা দিয়ে আমি কলেজ থেকে বের হয়ে চলে আসি। আর এসে আজকে আমার মামাতো বোনের সাথে দেখা হয়। সে আমার ছোটোবেলার, একদম ছোটোবেলার বন্ধু। আমি ওর সাথে সবথেকে বেশি সময় কাটিয়েছি। অনেক দিন পর ওর সাথে আমার আবার এখানে দেখা হয়। দেখা হওয়ার পর অনেক অনেক বেশি মজা লাগে। তো এই কারণেই আমরা মূলত এতদিন পর দেখা হয়েছে দেখে চলে যাই একটু ফুচকা আর মুড়ি ভর্তা খেতে। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুচকা আর আমরা মুড়ি ভর্তা নিয়েছিলাম। খাবারটা খুব একটা যে খারাপ তাও না, আবার খুব একটা যে ভালো তাও না, মোটামুটি আর কি চলে। খাবারটা খেয়ে খুব ভালোই লেগেছিল। আর কিছু সময় আমরা দুই বোন বসে থেকে খুবই অনেক কথা বলছিলাম অনেক দিন পর। এরপর ও চলে যায় ওর কাজে আর আমি চলে আসি আমার কাজে। আমি কয়েকদিন ধরেই কিছু কেনাকাটা করছি। আপনারা হয়তো যারা আমার ব্লগ দেখছেন তারা হয়তো জানেন। সামনে আপনাদের সাথে একটা বিয়ের ব্লগ আপলোড করব, আপনারা খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবেন। তো এই কারণে কিন্তু আমার টুকটাক করে প্রত্যেক দিনই কিছু না কিছু কেনা হচ্ছে বাজারে গেলেই, যেহেতু বিয়ে, আর বিয়ের উপলক্ষে কিন্তু অনেক কেনাকাটা করতে হয়, তাই মূলত করা। তো এই তো বাজারে গিয়েছিলাম। প্রথমে এত গরমের কারণে আমি একটা কোক কিনে নিয়ে খেতে খেতে চলে আসি ফলের দোকানে। এখানে এসে আমার ছেলের জন্য কিছু আঙ্গুর কিনে নিয়ে যাই। এরপর আমি বাজারের ভিতরে চলে আসি। আর বাজারের ভিতরে আসার কারণ আমি এখান থেকে ডিম কিনবো আর কিছু গজ কাপড় কিনবো, এগুলো দিয়ে পায়জামা বানাবো, তাই আমি বাজারের ভিতরে চলে আসি। ওই যে প্রথমে আপনাদেরকে বলেছি যে আমার কিন্তু ভিডিও করতে আগেই লজ্জা লাগে। তো এই কারণেই ফোনটা খুব ভালোভাবেও ধরতে পারিনি, মানুষজন তাকিয়ে থাকে কি না কি ভাববে। তো এর জন্যই ভিডিওটা একটু এলোমেলো হতে পারে। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে কেউ খারাপ কিছু মনে করবেন না। এরপর কেনাকাটা শেষ করে আমি চলে আসি গাড়ির কাছে। গাড়িতে উঠে আমি এখন বাড়ি চলে আসব। দেখেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ বাহিরে।
তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আপনাদের সাথে কিন্তু খুব সুন্দর ভিডিও আপলোড করব। এই জন্য মূলত আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা দেখে নিতে পারেন। আর একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। তো বাড়ি চলে আসার পর দেখেন আমি কি কি মার্কেট করেছি আর কি কি বাজার করেছি, তাই আপনাদের সাথে এখন একটু দেখাবো। তো এখানে প্রথমে 2টা হলুদের শাড়ি কিনে নিয়েছিলাম, এরপর 2 জোড়া জুতা কিনেছিলাম, এরপর ওই যে বললাম আপনাদেরকে গজ কাপড়ের কথা, সেই গজ কাপড় কিনেছি, তারপর একটা লিপস্টিক আর একটা আইলাইনার কিনেছি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি হচ্ছে গলার মালা কিনেছিলাম, কানের দুল, আরও টুকিটাকি অনেক কিছু কিনেছিলাম। তো এগুলাই কিনেছি। আর আমার মার জন্য একটু বাজার করেছিলাম, আলু ডিম এগুলো কিনে নিয়ে আমি চলে এসেছি। এসে দেখে আমার বাবুটা ঘুমাচ্ছিল, তো এর জন্যই ভাবলাম যে যেহেতু ও ঘুমাচ্ছে তাহলে আমি তাড়াতাড়ি করে ভিডিওটাও শেষ করে ফেলি। আরেকটা কথা, আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় যেহেতু আমি গ্রামের বাড়িতে, আশেপাশে অনেক নয়েজ আসছিল আর আমার বাচ্চাও অনেক পরিমাণে চিল্লাপাল্লা করছিল। আপনারা হয়তো ভিডিওটা শোনার সময় হয়তো বা এরকম নয়েজ শুনতে পান, অবশ্যই কিন্তু আপনারা এই নয়েজগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু বাচ্চা মানুষ, ওদেরকে বললেও তো ওরা চুপচাপ থাকে না, আর গ্রামের বাড়িতে কিন্তু আশেপাশে অনেক শব্দ হয়। তো প্লিজ আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।